হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। এখন বাজে সকাল 8:30। আমি 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হইনি, একটু বাদে গিয়ে ফ্রেশ হয়ে নেব। আজকে শ্যাম্পু করার দিন আছে, কারণ কি চুলটা অনেক ড্রাই হয়ে গেছে। দেখো আজকে শ্যাম্পু করতে হবে। কাল দুদিন থেকে আমার মা বলছে তুই শ্যাম্পু কর, শ্যাম্পু কর, শ্যাম্পু কর। শ্যাম্পু করার মতো আমার সময় হচ্ছে না, তো আজ আমি ডেফিনেটলি শ্যাম্পু করব। আর আজ একটা স্পেশাল দিন আছে, আজ হলো শিবরাত্রি। আজ হলো 26 ফেব্রুয়ারি, ওয়েডনেসডে। তো আজকে মন্দিরে মন্দিরে অনেক ভিড় হতে চলেছে। আজকে সবাই যাবে ঠাকুরের মাথায় জল ঢালতে। তো আমিও যাব, আমার মাও যাবে। আর তোমাদের আমি দেখাবো যে আমাদের মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, আর কখন আমরা কি কি করছি সব তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and also do not forget to hit the bell icon to get all the notifications, and please do like, share and comment so that I can understand যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো বেশি দেরি করবো না, একেবারে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে যাবার পর একটুখানি ব্রেকফাস্ট করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে মা ব্রেকফাস্ট রেডি করছে, বাবা কাকাদের জন্য টিফিন রেডি হয়ে গেছে, পরোটা আর তার সাথে পাঁচমিশালি তরকারি। তো আমারটা রেডি হচ্ছে, আর মা এখানে অনেক পরিশ্রম করছে। এই যে আমার মা, এই যে সকাল 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 মা রেডি হয়ে গেছে। হেসেলে ঢুকে মা হেসেলের কাজ শুরু করে দিয়েছে। যারা যারা পরোটা খেতে চাও আমার কাছে চলে আসবে, আমি খাইয়ে দেবো। এটা হলো মায়ের রান্নাঘর। অলওয়েজ ওয়েলকাম টু মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। তো চলো মা পরোটা বানিয়ে নিক, মাকে ডিস্টার্ব করবো না। তো চলো যাওয়া যাক, একবারে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লেটস গো। এই যে মা আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, সার্ভও করে দিয়েছে, দুটো পরোটা আর হলো একটা মিক্সড ভেজ। তো আজকে ম্যাগি খাবার প্ল্যান ছিল, বাট মায়ের এত সুন্দর পরোটা দেখে মাকে বললাম আজকে ম্যাগিটা ক্যান্সেল করো, আজ আমি পরোটা খাবো। তো দিস ইজ মাই ব্রেকফাস্ট। বাঙালিদের পরোটা সব থেকে প্রিয়। মা আমাকে একটু খাইয়ে দাও না। তো চলো আমাকে খাইয়ে দিক। মুখে এত সুন্দর খাবার যাওয়ার পর না কোনো কথা রাখে না। তো চলো খাবারটা এনজয় করে দিই। আমি যদি বেশি বকবক করি মা এখন দিয়ে আমাকে মারবে, যে খাবার সময় কথা বলতে নেই। আমি খেয়ে নিই, আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো রেডি হয়ে গেছে, কথাও করতে হবে না। আমাদের পাড়ায় একটা ফুলের দোকান আছে, তো মা শিবরাত্রির জন্য ওখান থেকে ফুল কিনতে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছে। আর এখানে যেহেতু আছে শিবরাত্রি, সেখানে একটু দাম ছিল, কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো ছিল। তো মা দেখতেই পাচ্ছ ফুল কিনে নিয়েছে, তার সাথে মার যেগুলো জিনিসপত্র লাগবে মা কিনে নিয়েছে। তো আমাদের ফুল তো কেনা হয়ে গেছে, আর মা ভীষণ হ্যাপি হয়ে গেছে ফুল কিনে। এবার মা টাকা দিচ্ছে। এবার চলে এসেছে আমার একটা মিষ্টির দোকানে। এখানে যেহেতু কাল শিবরাত্রি ছিল, তো শিবরাত্রির জন্য মা এখানে মিষ্টি কিনছে। তো দেখতেই পাচ্ছ সবই আমাদের পাড়ার, এখানেই পাড়ার মধ্যেই মিষ্টির দোকান। তো এই যে আমার মা দাঁড়িয়ে গেছে মিষ্টি কিনবে, খুব ভিড় হয়েছিল। তো মা মিষ্টি কিনে নিল। তারপরে আমরা চলে গেছিলাম দশকর্মার দোকানে। আমাদের এটাও বাড়ির কাছেই, একদম বাড়ির অপোজিটে একটা সুন্দর দশকর্মার দোকান আছে, সেখানে একটা আন্টি বসে। তো নানান জিনিসপত্র মা কিনে নিল। মা দেখতেই পাচ্ছ এসছি দশকর্মা ভান্ডারে এসছি। এটা হর্তকি পইতে সিদ্ধি হইতে শিব ঠাকুরকে দেব। তো চলো কিনে নাও, তাড়াতাড়ি করো। ওই কুলকে ওইগুলো দেবো না, কারণ ওইগুলো হানিকারক হতে হয়, ওই জন্য দেবো। ও বাবা, কত ভাবছে আমার মা। ভেরি নাইস। মা কিনে নাও তাড়াতাড়ি। হাই গাইস, গুড ইভিনিং। আমার মা অলরেডি সব স্টার্ট করে দিয়েছে প্রিপারেশন। আজকে হলো শিবরাত্রি। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি সব দেখাবো আমরা কি করছি, আর স্পেশালি আমার মা কি প্রিপারেশন করছে। তো দেখানো যাক। মা কি করছো? মা কি করছো? নন্দন বাড়ছি ঠাকুরের জন্য। মা এদিকে সব কিছু স্টার্ট করে দিয়েছে। কটার সময় যাবে তুমি? এই তো এটা গুছিয়ে নিয়ে সবকিছু রেডি করে নিয়ে তারপরেই যাবো। আমরা একটু রাত করেই যাই, কেন কি রাত্রে গেলে একটু ফাঁকা পাওয়া যায়, আর মন্দিরে অনেক ভিড়। তো তো রাত্রের দিকেই যাব। তো মা এখানে গোছাচ্ছে, তো মাকে আমি ডিস্টার্ব করবো না, মায়ের মতো করুক।
নেক্সটটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি নেক্সট আমরা কি করছি, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। মা পুজোর জন্য সব এখানে জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছে, ফল ফুল আর তার সাথে যেটা মা দুধটা যে ঢালবে সব একটা পাত্রের মধ্যে সব মা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো এটা হলো আমাদের শিব ঠাকুর, হর হর মহাদেব ভোলেনাথ। এটা আমাদের বাড়ির শিব ঠাকুর। আমার মা সুন্দর হয়ে রেডি হয়ে গেছে আজকে। এই যে হলো আমার মা, কিছু বলবে? যাই পুজো দিয়ে আসি শিব ঠাকুরের, শিবের মতন তো বর পাওয়া অলরেডি হয়ে গেছে, তবু মন মানে না তীর্থ করি, শিব শিব জপ করি। এটা হলো আমাদের শিব শীতলা মন্দির, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর অনেক মানুষের ভিড় হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরেও অনেক ভিড় হয়েছে, সব লাইন দিয়ে পুজো দেয়। আর যেটা আমি জুম করে দেখালাম সেটা হলো শীতলা মায়ের ঘর, বহু পুরনো মন্দির এটা। আর শিব ঠাকুরের বাহনকে চান করানো হচ্ছে। আর এটা হলো পুরো মন্দিরের ভিউ। আমি তোমাদের পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে। দেখো তোমরা। আমার মা শিবের মাথায় জল ঢালার জন্য ডালা সাজিয়ে মন্দিরে নিয়ে আসছে। প্রত্যেক বছরের মতো এবছরেও রাত্রে আসলো বাবার মাথায় জল দিতে। আর মায়ের পায়েটা খুব ব্যথা, সেই জন্য মা এসে একটু বসলো। মন্দির তো অনেক ভিড়, তা মা এসে একটু বসলো। এটা আমাদের পাড়ার মন্দির, পাড়ার শীতলা মন্দির। আজ শিবরাত্রি, সেই উপলক্ষে আমাদের শিবের যে মন্দির তাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এবং দেখতেও দেখাও যাচ্ছে যে খুব সুন্দর লাগছে। সেই মন্দিরে ঠাকুরমশাই দিয়ে পুজো করা হচ্ছে এবং পাড়ার সব মহিলারা সবাই এসে এখানে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে গেছে। সকাল থেকে বিশাল লাইন ছিল এবং সেটা রাত্রি অবধি, রাত্রি 11টা অবধি ভিড় ছিল সেখানে। দেখো একটা বাচ্চা মেয়ে কি মিষ্টি কি সুন্দর প্রেয়ার করছে। আমি ক্যামেরায় মিন্স ভিডিওতে ক্যাপচার না করে আর পারলাম না, এত মিষ্টি লাগছিল না ওকে। ভাজি আসছে, হ্যাঁ তুমি যেন হাত লাও। শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আমার কাপ জ্বালায় দিই, মাথায় দিই।
তোলাটা হ্যাঁ মন্দিরে দেখি মন্দিরে কখন দিয়েছে না কোনো সুন্দরে মুখার প্রাণ গণে না তৎনাং গোবিন্দ ধরো, গোবিন্দ ধরো। ক্যামেরাম্যান গেল কোথায় ক্যামেরাম্যান তুলছে তো কোথায় ওই তো আমাদের এখন একটা আছে ও নেক্সট। না ছিল দেখে ছিল মধু মধু হ্যাঁ মোদি এলো জল লাগে কিন্তু একবার। দুটো হারাবে জলটা নিয়ে আসবে বালতি করে দুধ ঢালার পরে দুধটা দিয়ে দাও জল নিয়ে তো আনতে হবে। দুধ ঢালার পরে ওই বালতি করে জল নিতে হবে। ওই খোলা দেবো হ্যাঁ হ্যাঁ। ওম নমো বাতারিকারে মনো সুচিন্ন মাঝে মনো নমো নমো সমনো বাচ্চারা ওম নমো 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 যে মন্দির লাগি। দেখো দূরে কারা দই কালা চেয়েছিলেন? চালিয়ে যাও দাঁড়া, আজ আমি ঠিক তারপরে সবাই বলি করে বলছি। সময় না বলবো মহানামং খায় নমঃ শিবায় নমঃ চঞ্চল সর। পাপ করবে ওদের কে কে দেবে না গোবিন্দ না। আজকাল দিতে হবে এতে হয়ে যাবে এরা মুছে দেবে নেই, গোবিন্দ না। গিরমার গিরমার প্যাকেট আছে এটা আসুন দে চঞ্চল। এখানে কোনো প্যাকেট নেই নর্মাল প্যাকেট আছে না তুমি দুটো নিয়ে আসবে আমাদের কুকুরটা কোথায় কোথায় আছে দেখো দেখি না ওর ভেতরে আছে। দিয়ে আস। আরে রাহুল, বেশ তোমার কাছে থাকলে তাহলে ওটা করো। আরে আনন্দ দেখা দাও। দেখা কতগুলো মালা দিতে পারি। মালাগুলো কোথায় গেছে চঞ্চল? পঞ্চবতী বানানো হয়ে গেছে মা পঞ্চবতী হয়ে গেছে গোবিন্দ তুলে এখানে এটা দে ওই রুদ্রফুল আকন্দ ফুল কোথায় রাখে? এটা কোথায় দেবে মাথায়। হ্যাঁ নমঃ শিবায় নমঃ এবার তোমার মনে মনে আছে তুমি তিনটে আলাদা দাও সে বলছে ও লাগবে না, এদিক চালিয়ে দে। হ্যাঁ আর রেডি মা একটা কাপড় দাও শঙ্খটা কোথায় শঙ্খ আছে হ্যাঁ শঙ্খ কি বাজাতে হবে বাজার দাম তো ওই যে বলে বাজার ও ও আমি ভুল বলছি না 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 আমাদের ভুল হচ্ছে না বাজাবেন না মা অনুমেন ওম সোম মঙ্গলায়ান অপর্ণ মগ্নি মম্মা এইবার আর হাসি নেই। আদিত্যং সংযুজ্য ব্রহ্মানন্দ বিরসনে ওম সুস্তুম সুতুম সুত্রে ওম সূর্য সময় কাল সমনে ভূতান সমা প্রবলেক ভূমির আকাশং খজরাবণ ব্রহ্মং শাসনমস্থায় নিহত কল্পসনে ওম আয়ামারম্ভ সবায় ভবতম এই নিখিল এইটা হলো আমাদের মন্দিরের মাসি, যে মন্দিরের দেখাশোনা করে এবং খুব বিশ্বাসী এবং ভালো মানুষ। এই মাসির ওপর পুরো মন্দিরের দায়িত্ব দিয়ে আমরা একদম নিশ্চিন্তে থাকি, যার জন্য আজকে শিবরাত্রির দিনেও এ এত রাত অবধি বসে আছে,
কিনা মন্দিরের সব কাজ শেষ হলে সে লাস্ট বেলা যাবে। আমাদের পুজো শেষ, এবার আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। বৌদিকে জোর করে দাঁড়িয়ে রাখা হয়েছে, বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে আর হাসছে। তো এখন আমরা হ্যাঁ, কটা বাজে? 1:50। তো এই আমরা কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি, ফ্রেশ হব। তো কাল তোমাদের সাথে কি বলছিস বল? ফল প্রসাদ সব নিয়ে, ওর Yes. স্ট্যান্ড নিয়ে, ইয়েস, আর তো- অনেক কিছু নিয়ে, আর কিছু প্রসাদ যা যা দিয়েছিলাম, তো মিষ্টি। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। মজা করতেই হবে, আজ সব পরিবারের অর্ধেক অংশ গেছে ভিডিওতে। ও নাইস মজা নাইস। করতেই হবে। তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়লে গ্র্যান্ড পার্টির ভিডিও দেখা যাবে। Oh my God. সাবস্ক্রাইবার বাড়াতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানাই শিবরাত্রির অনেক 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 ভালোবাসা। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেকটা ভালো লেগেছে, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য গুড নাইট, হ্যাপি শিবরাত্রি।